বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাইব একাডেমি কর্তৃক আয়োজিত আরেকটি বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী আকীদা যে এই ধারাবাহিক সেশনটি, সেটির দ্বিতীয় পর্ব আজ। আপনারা যারা প্রথম পর্ব দেখতে পারেননি, আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম পর্বটি অ্যাভেলেবল আছে, সেখান থেকে আপনারা প্রথম পর্বটি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অলরেডি উপস্থিত আছেন আমাদের সম্মানিত শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর রিয়াহি শেখ, আহ, আ- ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি, এবং আমাদের তাইবা একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা। এই জি, আমরা পর্যায়ে শেখ, দেখতে পারি না। আপনাকে অনুরোধ করবো শেখ, আজকের সেশনটি শুরু করার জন্য। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমার কথা তো শোনা যাচ্ছে? জি শেখ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, তার হামদ ও সানা পেশ করছি, যিনি তার দ্বীনের উপর ইস্তেকামতের তৌফিক আমাদেরকে দিয়েছেন এবং ঈমান এবং ইসলামের মতো মহামূল্যবান সম্পদ থেকে মণিমুক্ত আহরণের তৌফিক দিয়েছেন। আমরা আবারও তার প্রশংসা করি এবং দুরূদ ও সালাম পেশ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে মুসলিম উম্মাহ এই রিসালাতের বাণীগুলোকে চমৎকারভাবে প্রাপ্ত হয়েছে এবং যার হাতে উম্মার প্রথম প্রজন্ম তৈরি হয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের এই হেদায়েতের পথ ধরে আজকের মুসলিম উম্মাও তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর পরিচয় আমরা আগের পর্বে পেয়েছিলাম। আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা দাওইল কিতাব ওয়াস সুন্নাহ এই গ্রন্থের আলোকে আমরা সবাই জানি যে গ্রন্থটি সংকলন করেছেন ফদিলাতুল উস্তাদ ডক্টর শেখ সাঈদ বিন মুসফির আল কাহতানী। তো আমরা যেমনটি বলেছিলাম প্রথম পর্বের শেষ দিকে এসে, যে আমরা এই দ্বিতীয় পর্বে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে আল বাবুল আউয়াল। শেখ মুসফির আল কাহতানী রাহমাহুল্লাহ, শেখ মুখতার আল কাসানি হাফিজাহুল্লাহ, তিনি বলছেন আল বাবুল আউয়াল মুজমালু ইতিকাদ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। প্রথম অধ্যায় আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার সংক্ষিপ্ত বর্ণনা। তিনি বলছেন ওয়াফিহি মাবহাথান, এর মধ্যে রয়েছে দুটো পরিচ্ছেদ। আল মাবহাতুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, উসুলু আকিদাত আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার মৌলিক বিষয়গুলো। আল মাবহাতুল থানি, দ্বিতীয় পরিচ্ছেদ, খাসাইস ওয়া সিমাত মানহাজ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যে মানহাজ বা নীতিমালা রয়েছে তার বৈশিষ্ট্য। খাসাইস এবং সিমাত মানে হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর তিনি বলছেন আল মাবহাতুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, উসুল ও আকিদাতে আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতি। এখানে তিনি অনেকগুলো পয়েন্ট তিনি উল্লেখ করেছেন, প্রায় 44টা পয়েন্ট। আমরা সেই পয়েন্টগুলো আজকে শেষ করার নিয়ত করছি। ওয়াহিদ, ওয়াহিদ মানে এক নাম্বার, মাসদারুল আকিদা হুয়া কিতাবুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজমাউস সালাফিস সালেহ। এক নাম্বার পয়েন্ট হলো আকিদার মূল উৎস হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাফে সালেহের ইজমা। অর্থাৎ আকিদার যে বিষয়গুলোর উপরে আমাদের সালাফে সালেহিন তারা একমত হয়েছিলেন, সেই ঐকমত্যের বিষয়গুলো আকিদার উৎস বলে বিবেচিত হবে। থানিয়ান, আমরা থানিয়ান বলতে পারি অথবা ইতনাইন, দুই, কুল্লু মা ওয়ারাদা ফিল কুরআনিল কারীম ওয়া সাহহা ওয়া সাবাতা
من سنة الرسول صلى الله عليه وسلم فهو شرع للمسلمين يجب قبوله وإن كان آحادا। 2 নম্বরে তিনি বলছেন, আল কোরআনুল করিমের মধ্যে যা কিছু এসেছে এবং যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল বিশুদ্ধ সহিহ হাদিস এবং সাবিত হাদিস রয়েছে, ফাহুয়া শারউন লিল মুসলিমিন, তাহলে সেটা হচ্ছে মুসলিমদের জন্য শরিয়াত, ইয়াজিবু কাবুলুহু, যেটা কবুল করা ওয়াজিব বা ফরজ, ওয়া ইন কানা আহাদান, যদিও সেটা খবরে ওয়াহিদ হয়, যদিও সেটা খবরে ওয়াহিদ হয়। আচ্ছা, ثلاثة: المرجع في فهم الكتاب والسنة هو النصوص التي آه، تبينها. হ্যাঁ, সেটা হচ্ছে আল মারজিউ ফি ফাহমিল কিতাব ওয়াস সুন্নাহ। আল কিতাব এবং আস সুন্নাহ, আল কিতাব বলতে আল কোরআন, আল্লাহর কিতাব, এবং আস সুন্নাহ বোঝার ক্ষেত্রে মারজা বা রেফারেন্স হলো সেই সমস্ত নুসুস বা ভাষ্য, বক্তব্য, আল্লাতী তুবাইয়িনুহা, যে নুসুসগুলো কিতাব এবং সুন্নাহকে বর্ণনা করছে। ওয়া ফাহমুস সালাফিস সালেহ, এবং সালাফে সালেহিনের বুঝ বা উপলব্ধি। ওয়ামান সার আলা মানহাজিহিম মিন আইম্মাতিল হুদা, এবং সালাফে সালেহিনের পাশাপাশি যারা হেদায়েতের ইমামগণের মধ্য থেকে তাদের মানহাজের উপর চলেছেন, অর্থাৎ আমাদের যে আইম্মাতুল হুদা বা হেদায়েতের যে ইমামগণ রয়েছেন তাদের মধ্য থেকে যারা সালাফে সালেহিনের মানহাজের উপর চলেছেন, তাদের উপলব্ধি এবং সালাফে সালেহিনের উপলব্ধি, এটা আমাদের কাছে রেফারেন্স, মারজা। তার মানে হচ্ছে আমরা কিতাব সুন্নাহ বুঝার ক্ষেত্রে নুসুসগুলোকে প্রথমত প্রাধান্য দিব, এবং এই নুসুসগুলো বোঝার ক্ষেত্রে আমরা আমাদের সালাফে সালেহিন এবং তাদের প্রকৃত অনুসারী হেদায়েতের ইমামগণের বুঝ এবং উপলব্ধিকে আমরা প্রাধান্য দেব। আরবা, চতুর্থ: لقد أتم الله النعمة على الأمة بإكمال دينها فليس لأحد تحت أي ستار أن يحدث شيئا في دين الله زاعما أنه منه। খুব চমৎকার আরেকটি কথা, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের উপর তার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে। অতএব কোনো ব্যক্তির জন্য এটা সঙ্গত নয়, যে কোনো ছত্র ছায়াই হোক না কেন, যে সে আল্লাহর এই দিনের মধ্যে কোনো কিছু নতুন করে চালু করবে এই ধারণায় যে সে নতুন জিনিসটি দিনের অন্তর্ভুক্ত। আমি আশা করি আমাদের শ্রোতারা বুঝতে পেরেছেন। এখানে এই চতুর্থ পয়েন্টের মূল কথা হলো যে তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার দিনকে পরিপূর্ণ করার মধ্য দিয়ে এই মানব জাতির উপর তার নিয়ামতকে সুসম্পন্ন করে ফেলেছেন, অতএব এই দিন সম্পন্ন করার পরে আজ আর কারো পক্ষেই এটা সঙ্গত নয় যে তারা আল্লাহর দিনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করবে এই ধারণায় যে এই নতুন সৃষ্টি করা বস্তু দিনের অন্তর্ভুক্ত। খামসা, 5 নম্বর যে পয়েন্ট সেটি হলো ইয়াজিবু তাসলিমু লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরান ওয়া বাতিনান। তিনি বলছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করা দ্বিধাহীন চিত্তে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এটা ওয়াজিব। ওয়াজিব বলতে এখানে ফরজকে বোঝানো হচ্ছে। فلا يعارض شيء من الكتاب والسنة الصحيحة بقياس أو ذوق أو كشف أو منام أو قول شيخ أو إمام। অতএব কিতাবুল্লাহ
এবং বিশুদ্ধ সুন্নাহর সাথে কোনো কিছুরই বিরোধিতা করা যাবে না। চাই সে বিরোধিতা কিয়াসের মাধ্যমে হোক, অথবা কারো কোনো ব্যক্তিগত অভিরুচির মাধ্যমে হোক, অথবা কোনো কাশফ এর মাধ্যমে হোক, অথবা কোনো স্বপ্নের মাধ্যমে হোক, অথবা কোনো শেখ বা বুজুর্গ ব্যক্তির কাউলের মাধ্যমে হোক, অথবা কোনো ইমামের কথার মাধ্যমে হোক। অর্থাৎ কোনো কিয়াস বা আকলি দলিল, অর্থাৎ যুক্তি, কিংবা কোনো রুচি অভিরুচি, কাশফ, স্বপ্ন, কোনো শেখ কিংবা পীর, অথবা কোনো ব্যক্তির কথা কিংবা কোনো ইমামের কথার মাধ্যমে কোরআন সুন্নাহর কোনো কিছুর সাথে বিরোধিতা করা যাবে না। বরং আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে প্রকাশ্যে অপ্রকাশ্যে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়াটা ফরজ। এই 5 নম্বর পয়েন্টের মূল কথা হলো এটা। সেটটা 6 নম্বর পয়েন্ট, আল আকলু সরিহ মুওয়াফিকুন লিন্নাকলি সাহিহ। আল আকলু সরিহ মুওয়াফিকুন লিন্নাকলি সাহিহ। প্রকাশ্য যে আকল, মানে স্পষ্ট যে আকল, সেটা বিশুদ্ধ যে ওয়াহি তার সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, মানুষের আকল যেটা প্রকাশ্য আকল, স্পষ্ট স্পষ্ট আকল বিশুদ্ধ নকল তথা বর্ণনা, কোরআন সুন্নাহর বিশুদ্ধ বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ। ওয়ালা তাআরুদা কাতঈয়ান বাইনাহুমা। এবং তিনি বলছেন যে এই দুটোর মাঝখানে, অর্থাৎ আকল এবং নকল, আকলে সরিহ, অথবা যেটাকে ইবনে তাইমিয়া আকলে সালিমা বলেছেন, বিশুদ্ধ আকল। আকলে সরিহ মানে হচ্ছে বিশুদ্ধ আকল, যে আকলটা সচরাচর আসলে কোনো ধরনের ভুল বিভ্রান্তির মুখে পড়ে নাই। এই বিশুদ্ধ আকল, যেমন আমরা সবাই দেখি যে আকাশ উপরে, এটা বিশুদ্ধ আকলের কথা, তাই না? এরকম আরো যে সকল শতসিদ্ধ বিষয় আকলের কাছে, কোনো আকলই সেটাকে অস্বীকার করে না। এটাই হচ্ছে বিশুদ্ধ আকলের মূল কথা। তাহলে বিশুদ্ধ আকল আর আরেকটা হচ্ছে নাকলা সাহি। বিশুদ্ধ আকল বা আকলে সালিম, আকলে সারি, আর নাকলা সাহি মানে সহি পন্থায়, বিশুদ্ধ পন্থায় যে ওয়াহি আমাদের কাছে এসেছে, এটা সুন্নাহর ক্ষেত্রে প্রযোজ্য। আর কিতাবের ক্ষেত্রে তো পুরোটাই, যে কিতাব আমাদের কাছে আছে সেটা শুদ্ধ। সুতরাং তিনি বলছেন এই বিশুদ্ধ আকল আর সহি নকল বা ওয়াহি এর মধ্যে অকাট্যভাবে কোনো ধরনের বিরোধিতা নেই। লা তাআরুদা কাতঈয়ান বাইনাহুমা, মানে এই দুটো জিনিসের মধ্যে কখনোই কোনোভাবেই তাআরুদ সম্ভব নয়। ওয়াইন্দা তাওয়াহুমিত তাআরুদ ইউকদ্দামুন নাকলু আলাল আকল। আর যদি কেউ মনে করেন যে নকল বা ওহির যে ভাষ্য, সেটার সাথে আকল বা মানুষের যে বুদ্ধি অথবা যুক্তি, সেটার সাথে তার আরোধ রয়েছে, এটা যদি কারো ধারণা হয়, তাহলে এই ধারণা তার থাকতেই পারে। কিন্তু এই অবস্থায় কোনটাকে প্রাধান্য দিব আমরা, আকল নাকি নকল? উত্তর হচ্ছে নকলকে। তিনি বলছেন ইউকাদ্দামুন নাকলু আলাল আকল, অর্থাৎ ওহিকে এই অবস্থায় আকলের যত দাবি থাকুক না কেন তার উপর ওহিকে প্রাধান্য দেওয়া হবে। সাবা, 7 নম্বর পয়েন্ট, ইয়াজিবুল ইলতিজামু বিল আলফাজ আশ-শারঈয়্যাতি ফিল আকিদা। ইয়াজিবুল ইলতিজামু বিল আলফাজ আশ-শারঈয়্যাতি ফিল আকিদা। আকিদার ক্ষেত্রে শারঈ যে আলফাজগুলো, পরিভাষাগুলো আছে, সেগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। নিজের থেকে নতুন কোনো পরিভাষা, নতুন কোনো লাফজ, নতুন কোনো শব্দ এখানে প্রয়োগ করা যাবে না। এটার উদাহরণ আমাদের আসবে ইনশাআল্লাহ যখন আমরা বিস্তারিত আলোচনা বলবো। অর্থাৎ শরীয়তের পরিভাষাকে লঙ্ঘন করে অথবা শরীয়তের ভাষ্যকে পরিহার করে নিজের পক্ষ থেকে যৌক্তিকতার মানদণ্ডের উপর দাঁড়িয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না। বরং এখানে আকিদার, এটা আকিদার ক্ষেত্র, আকিদা এবং ঈমান, তাই না? আকিদার ক্ষেত্রে আলফাজ শারঈয়া গুলোকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না।
ওয়াতাজান্নুবুল আলফাযিল বাদঈয়া, আর বেদাতি যে সকল শব্দ বা পরিভাষা রয়েছে সেগুলোকে পরিহার করতে হবে। লিআন্না দিলালাতিল আলফায ওয়াসিআহ, কারণ শব্দের তো অনেক অর্থ, অনেক ব্যাপক অর্থ রয়েছে। আমরা আকীদার ক্ষেত্রে শব্দের ব্যাপক অর্থের দিকে যাব না, আমরা শারঈ অর্থের দিকে যাব, একথাই তিনি বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ আকীদার ক্ষেত্রে যত ডিসকাশন বা আলোচনা শরীয়তের মধ্যে রয়েছে, এই ডিসকাশনের ক্ষেত্রে শরীয়ত কি বোঝাতে চাচ্ছে, শরীয়ত কোন অর্থটা প্রয়োগ করেছে, শরীয়ত কোন অর্থটা মুরাদ নিয়েছে, বুঝিয়েছে এবং ইন্টেন্ড করেছে, সেটা কি এখানে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এর বাইরে অন্য যে সকল বেদাতি অর্থ, নতুন প্রচলিত অর্থ, মানুষের বানোয়াট নিজস্ব মতবাদ প্রসূত যে সকল অর্থ রয়েছে সেগুলোকে আমাদের পরিহার করতে হবে। কারণ একই শব্দের নানা রকম প্রয়োগ আমরা মানুষের মধ্যে দেখি। মানুষের বিশেষ করে আকীদার ক্ষেত্রে এই মানুষের প্রয়োগগুলো গ্রহণযোগ্য হবে না, শরিয়ার প্রয়োগটাই আমাদের গ্রহণ করতে হবে, সেটাই গ্রহণযোগ্য হবে। এ কথাই তিনি 7 নম্বর বোঝাতে চেয়েছেন। রকম সামানিয়া, 8 নম্বর যে পয়েন্ট, তিনি বলছেন আল ইসমাতু সাবিতাতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা আমারাহু আল্লাহু বিতাবলীগিহি লিন-নাস, وكذلك الأمة معصومة من الاجتماع على ضلالة، أما في أفرادها فلا عصمة لأحد منهم، بل كل يؤخذ من قوله ويرد إلا النبي صلى الله عليه وسلم فيما فيما يبلغه للناس من دين الله، فيما يبلغه للناس من دين الله। তিনি বলছেন এখানে ইসমাত, ইসমাতটা আপনারা অনেকেই জানেন যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল যে প্রোটেকশন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল প্রোটেকশনের মধ্যে রেখেছেন, যে কারণে তিনি সাক্ষ্য দিয়েছেন, বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আর তিনি নিজের ডিজায়ার বা ইচ্ছা থেকে, প্রবৃত্তি থেকে কথা বলেন না, যা বলেন সেটা ওয়াহি, যা তার কাছে ওহী রূপে প্রেরণ করা হয়। তাহলে এটাই হলো ইসমা, এটাই হলো ইসমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা স্পেশাল প্রোটেকশনের মধ্যে রেখেছেন, এবং তিনি আল্লাহর ওহী ছাড়া আর কোনো জিনিস দ্বীনের বা শরিয়ার বলে তিনি তিনি চালু করেননি। ফলে এখানে যে ইসমাতের কথা তিনি বলছেন, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই যে প্রত্যেকটা আমরা যেগুলো বললাম, এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোর আকীদা। বলছেন যে এই যে ইসমাতটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সাব্যস্ত। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের উদ্দেশ্যে প্রচার করার জন্য যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইসমাত সাব্যস্ত। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে যত নির্দেশ দিয়েছেন এবং যত নিষেধাজ্ঞা তাদের জন্য তিনি প্রয়োগ করেছেন, তাহলে এই যে গ্রহণ আর বর্জনের যে সীমারেখা তিনি নির্ধারণ করেছেন, যে ইনস্ট্রাকশন তিনি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে, এই সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইসমাত সাব্যস্ত। তিনি বলছেন এরপরে অনুরূপভাবে আল উম্মাহ, আল উম্মাহ বলতে আল উম্মাহ ইসলামিয়া, মুসলিম উম্মাহ বা ইসলামিক উম্মাহ, তারা মাসুমাতুন মিনাল ইজতিমাই আলা দালালাহ, যে কোনো একটা দলালাত বা ভ্রষ্টতার উপরে একমত হওয়া থেকে তারা মাসুম, তারা আল্লাহর হেফাজত প্রাপ্ত। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে যে কোনো, সবাই মিলে একটা দলালাত বা ভ্রষ্টতার উপর একমত হওয়া থেকে রক্ষা করেছেন, তাদেরকে হেফাজত করেছেন। সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন, ওয়াকাযালিকাল উম্মাতু মাসুমাতুন মিনাল ইজতিমা আলা দালালা। এরপর তিনি বলছেন আম্মা ফি আফরাদিহা, আমার মনে হয় আপনারা অবশ্যই খেয়াল করছেন, এগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। আম্মা ফি আফরাদিহা, তবে উম্মতের প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ, ফালা ইসমাতা লিআহাদিন মিনহুম, তাদের প্রত্যেকের এককভাবে কোনো ইসমাত নেই।
অর্থাৎ আল্লাহ তাআলা তাদের এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে এই নিশ্চয়তা দেন নাই যে এই ব্যক্তির সকল কথা আল্লাহ হেফাজত করেছেন, তাকে ভুল থেকে বিভ্রান্তি থেকে আল্লাহ হেফাজত করেছেন। এই ধরনের এসমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে গিয়ে আর কোনো ব্যক্তির জন্য সাব্যস্ত নেই। গোটা উম্মার জন্য একটা এসমত সাব্যস্ত আছে, সেটা হচ্ছে গোটা উম্মা মিলে কোনো ভুল বিভ্রান্তির উপর একমত হবে না। তবে উম্মতের ব্যক্তিবর্গ, তাদের কারো একজনের জন্য এই ধরনের এসমত সাব্যস্ত নেই। এরপর তিনি বলছেন, বাল কুল্লু ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ্দু ইল্লা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং প্রত্যেক ব্যক্তির কথা থেকে গ্রহণও করা হবে এবং সেটা থেকে বাদও দেওয়া হবে বা বর্জন করা হবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সে একক ব্যক্তি, ফিমা ইউবাল্লিগুহু লিন-নাস মিন দীনিল্লাহ, তিনি আল্লাহর দ্বীনের মধ্য থেকে যা কিছু মানুষের উদ্দেশ্যে প্রচার করেন সেটা গ্রহণ করতে বিশ্ববাসী বাধ্য, গোটা মানব জাতি সেটা গ্রহণ করতে বাধ্য। 9, 9 নম্বর, المرجع عند الخلاف يكون للكتاب والسنة مع الاعتذار للمخطئ من مجتهدي الأمة وسؤال الله له بالمغفرة। বলেছেন, যখন কোনো ইখতিলাফ দেখা দিবে মুসলিম উম্মার ব্যক্তিবর্গের মধ্যে, যখন কোনো ইখতিলাফ দেখা দিবে, হ্যাঁ, ইনদাল খিলাফি, বলছে আল মারজিউ ইনদাল খিলাফি ইয়াকুনু লিল কিতাব ওয়াস সুন্নাহ, এই খিলাফের সময় মারজা, কোন দিকে ফিরবো আমরা, কার কথা গ্রহণযোগ্য, কার কাছ থেকে এলেম নিব, সেটা হচ্ছে তিনি বলছেন ইয়াকুনু লিল কিতাব ওয়াস সুন্নাহ। খিলাফের সময় মারজা হলো, যেদিকে আমাদেরকে যেতে হবে, যে যার কাছে আমাদের আশ্রয় নিতে হবে, সেটা হলো আল কিতাব এবং আস সুন্নাহ বা আল ইতিদার। তবে পাশাপাশি আমরা ওজর কবুল করব লিল মুখতি, ওই ব্যক্তির জন্য যে খাতা করেন, মিন মুজতাহিদি আল উম্মাহ, যিনি উম্মার মুজতাহিদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। উম্মার মুজতাহিদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি যদি খাতা করে, তাহলে তাদের জন্য আমরা ওজর তালাশ করব, তাদের ওজর আমরা গ্রহণ করব, যে তিনি মানুষ, তিনি ভুলও করতে পারেন, তিনি তো ভালোই চেয়েছেন, কিন্তু তিনি মানবিক সীমাবদ্ধতার কারণে এবং তার ইসমত না থাকার কারণে তিনি কোথাও কোথাও ভুল করেছেন। যদিও তিনি খুব বড় মাপের মুজতাহিদ, যদিও তিনি খুব বড় মাপের একজন আলেম। এটাই হচ্ছে ওজর কবুল করার শারঈ পন্থা, এবং এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। সে কথায় তিনি বলছেন, মা আল ইতিযারি লিল মুখতিই মিন মুজতাহিদি আল উম্মাহ ওয়া সুআলিল্লাহি লাহু বিল মাগফিরা, এবং ওই ব্যক্তির জন্য যিনি উম্মার মুজতাহিদদের অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু তিনি ভুল করেছেন, আল্লাহর কাছে তার জন্য আমরা মাগফিরাত চাইব, তার জন্য ক্ষমা চাইব। কারণ তিনি সারা জীবন চেষ্টা করেছেন ভালো কথা বলার, ভালো কথা ইস্তেহাদ করে উম্মার উদ্দেশ্যে ভালো কিছু করার, কিন্তু তারপরে তিনি ভুল করার কারণে, যেহেতু ভুল হয়ে গেছে, লবজেস হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। কারণ তিনি মহৎ ব্যক্তি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আর তিনি ভুল করেছেন এই জন্য আমরা ক্ষমা চাইব। আশা, 10 নম্বর, আর রুইয়া সালেহা হাক্কুন وهي جزء من النبوة والفراسة، والفراسة حق بشرط موافقتها للشرع، غير أنها ليست مصدرا للعقيدة ولا للتشريع। খুব খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট তিনি এখানে উল্লেখ করেছেন। বলেছেন আর রুইয়া as-সালেহা, অর্থাৎ সত্য স্বপ্ন, বা যেটাকে আমরা ভালো স্বপ্ন বলি, হাক্কুন, সেটা সত্য, ভালো স্বপ্ন সত্য, ওহিয়া জুজউম মিনান নবুওয়াহ, আর এটা নবুয়তের একটা অংশ, যেমনটি বিশুদ্ধ হাদিসে এসেছে। ওয়াল ফিরাসাতু হাক্কুন, বিচক্ষণতা, বিচক্ষণতা এটাও হক, সত্য, এগুলো গ্রহণযোগ্য সত্য। তাইলে ভালো স্বপ্ন গ্রহণযোগ্য, হক বলতে গ্রহণযোগ্য সত্য, আর ফিরাসাত হক, অর্থাৎ বিচক্ষণতা, মুমিনের যে বিচক্ষণতা, হ্যাঁ, সেটাও হক, সত্য, গ্রহণযোগ্য। তবে শর্ত রয়েছে, বিশার্ত
মুওয়াফাকাতিহা লিশ-শারঈ, শর্ত হলো এই স্বপ্ন, মানে ভালো স্বপ্ন এবং বিচক্ষণতা, এটা শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যদি এটা শরিয়া বিরোধী হয়, কোনো স্বপ্ন শরিয়া বিরোধী হয়, অথবা কোনো বিচক্ষণতা, একজন ব্যক্তির বিচক্ষণ কথাবার্তা, সেটা যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটাই এখানে বোঝানো হয়েছে, বিশর্তে মুওয়াফাকাতিহিমা, বিশর্তে মুওয়াফাকাতিহা লিশ-শারঈ গায়রা আন্নাহা লাইসাত মাসদারান লিল আকিদাতি ওয়ালা লিত-তাশরী'। এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। তবে এই রুইয়া সালেহা এবং ফেরাসাত, এগুলো আকিদা এবং শরিয়াতের উৎস হবে না। তাহলে আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন, আপনার এই স্বপ্ন সত্য হতে পারে, বাট এটাকে শরীয়তের দলিল হিসাবে উপস্থাপন করা যাবে না। আপনার ফেরাসা, বিচক্ষণতা, অত্যন্ত বুদ্ধিমান মানুষ আপনি, অত্যন্ত চমৎকার বুদ্ধিমত্তার সাথে কথা বলেন, এবং আপনি যা বলেন সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, কিন্তু এত গ্রহণযোগ্যর পরেও সেটা শরীয়তের কোনো দলিল হবে না। আপনার এই বিচক্ষণতার মাধ্যমে ইসলামী শরিয়ার কোনো কিছুই সাব্যস্ত হবে না। আপনার সুন্দর স্বপ্নের মাধ্যমে ইসলামী আকিদা বা শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হবে না। তো এই 10টা হলো আমাদের গুরুত্বপূর্ণ আজকের আহ, কিছু বিষয়। আমার মনে হয় আমরা আজকে আরো হয়তো 5টা বিষয় নেব, নিয়ে এরপরে যদি কারো দু একটা প্রশ্ন থাকে, খুব দ্রুত প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করতে চাই। আমি আজকেই আসলে ওয়ার্ল্ড জাকাত এবং ওয়াকফ ফোরাম থেকে ফিরে এসেছি বিকেলে, এবং একটু দাঁতের অসুস্থতার কারণে আমি চিকিৎসাও নিয়েছি, খুবই ক্লান্ত। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের শিডিউল ছিল আপনাদের সাথে আজকের এই দার্সের, সেই জন্য আমি আসলাম, এবং আশা করছি যে হয়তো সংক্ষিপ্ত সময়ে আমরা শেষ করব। যাই হোক, আমরা আজকে 15 নাম্বার, মানে 44টার মধ্যে দেখা যাচ্ছে যে আরো অনেকগুলো আছে, তো এগুলো শেষ করতে পারবো না। এগুলো আমরা পরবর্তী আরো এক বা দুটো হালাকায় শেষ করার ইচ্ছা পোষণ করছি। আজকে আমরা আরো 5টা নেব আর কি, ইনশাআল্লাহ। 11 নাম্বার যেটা আল হাদি আশার, সেখানে শেখ সাঈদ বলছেন, আল মিরাউ ফি দ্দীন মাযমুম ওয়াল মুজাদালাতু বিল হুসনা লিল বাহথি আনিল হক মাশরুআ ويجب الكف عما صح النهي عن الخوض فيه। আরেকটা চমৎকার কথা তিনি এখানে উল্লেখ করলেন, দ্বীনের মধ্যে আহ, আহ, এখানে মানে ঝগড়াঝাটি করা, মেরা বলতে এখানে আসলে একের সাথে অন্যের তর্ক বিতর্ক, আহ, আহ, কিংবা একজন আরেকজনের সাথে যে বর্ষচা হয় দ্বীনের বিষয়গুলো নিয়ে, সেটা মাযমুম। মাযমুম মানে হচ্ছে নিন্দিত, নিন্দিত। আহ, আমাদের অবস্থা দেখে অবশ্য আজকাল মনে হয় দ্বীনের সবকিছু পয়েন্ট বুঝে ইখতিলাফের জন্যই নাজিল হয়েছে, কিন্তু মোটেই শুদ্ধ নয়। বরং দ্বীন নিতে হবে কোরআন সুন্নাহ থেকে। দ্বীনের মধ্যে খামাখা ঝগড়াঝাটি করা যাবে না। দ্বীনের বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক, এগুলো পরিত্যাজ্য, বরং তর্ক বিতর্ক করাটা এটা নিন্দিত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম আমরা সব যুগেই দেখছি তারা আসলে খামাখা কোনো তর্ক বিতর্কে লিপ্ত হতেন না। তারা পজিটিভ বা ইতিবাচক ভাবে দ্বীনের যে বাণীগুলো সেটা তারা প্রচার করতেন। এখানে আল মেরা ও ফিদ্দিন মাযমুম বলে শেখ সেটাই বোঝাতে চেয়েছেন। ওয়াল মুজাদালাতু বিল হুসনা লিল বাহথ আনিল হক মাশরুআ। আর হক খুঁজে বের করার জন্য, বাহস মানে রিসার্চ আর কি, হক রিসার্চ করে বের করার জন্য, তাহকিক করে বের করার জন্য, খুঁজে বের করার জন্য সুন্দর পন্থায় আলোচনা করা, মুনাকাশা, মুজাদালা মানে মুনাকাশা করা, এটা মাশরুআ, এটা শরিয়াতে জায়েজ আছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আচ্ছা, এরপর তিনি বলছেন, ওয়াজিবুল কাফফু আম্মা সাহহা নাহয়ু আনিল খাওদি ফি, যে বিষয়গুলোতে খোঁজাখুঁজি করতে, বহস করতে নিষেধ করা হয়েছে সহিহ পন্থায়, সে বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা জরুরি, ইয়াজিব ওয়াজিব ফরজ। যেমন ধরেন আল্লাহর আসমা এবং সিফাত,
এর কাইফিয়ত নিয়ে খোঁজাখুঁজি করা নিষিদ্ধ। হ্যাঁ, আহ, আল্লাহ এই বিশ্ব জগৎ সৃষ্টি করার আগে তিনি কি সৃষ্টি করেছেন, খামাখা যে প্রশ্নগুলো অর্থহীন এবং যেগুলো খুঁজে খুঁজে বিশ্ব মানব কোনো দিনই তার উত্তর খুঁজে পাবে না ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত, অতএব সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করা এটা নিষিদ্ধ। তাকদীর নিয়ে খোঁজাখুঁজি করা নিষিদ্ধ, যেহেতু এটা আল্লাহর কনসার্ন। এরকম আরো যে সমস্ত বিষয়গুলোতে শরিয়ত নিষেধ করেছে যে এই ব্যাপারে তোমরা বেশি বহস করো না, আগ বাড়ায়ও না, আমান্না ওয়াসাল্লাম না, তোমরা এভাবেই যাও, অর্থাৎ তোমরা শোনো, শুনে ইমান রাখো এবং সেটাকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করো, এর উপর দিয়ে তোমরা যাও, এর বাইরে তোমরা আর খোঁজাখুঁজি করো না। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমাদের খোঁজাখুঁজি করা যাবে না। এছাড়াও যেমন শরিয়াত আহ সাহাবাই কেরামের মধ্যে যে সকল যুদ্ধ বিগ্রহ হয়েছিল এগুলো নিয়েও খোঁজাখুঁজি করতে নিষেধ করেছেন। তো সেটা নিয়ে খোঁজাখুঁজি করে সাহাবাই কেরামের উপর কালিমা লেপন করা এটাও যাবে না। এগুলো জাস্ট আমি উদাহরণস্বরূপ বললাম, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আরো সামনে আসবে। ইতনা আশার দ্বাদশ যে বিষয়টা সেটা হলো, তিনি বলছেন ইয়াজিবুল ইলতিজামু বিমানহাজিল ওয়াহি ফির রাদ্দি ফালা তুরাদ্দুল বিদআতু বিবিদআহ ওয়ালা ইউকাবালুল গুলু বিতাফরিত। বলেছেন যে মানুষের বিরুদ্ধে যখন আমরা রদ করি, কাউকে রিফিউট করি, আহ, আহ, মানে কারো কোনো বক্তব্যকে বাতিল করি আমরা, অর্থাৎ মনে করি যে তিনি ভুল করেছেন, ত্রুটি করেছেন, তার এই ভুল ত্রুটির ক্ষেত্রে ওহির মানহাজ ফলো করা, আঁকড়ে ধরা, এটা ওয়াজিব। ওহির মানহাজের বাইরে গিয়ে আমি নিজের ইচ্ছা মতো যেমন ইচ্ছা রদ করলাম, গালিগালাজ করে, মানে আজে বাজে কথা বলে, তাফসিক তাবদীল করে, হ্যাঁ, এই পন্থাগুলো আসলে হবে না। বরং এখানে ওহির মানহাজটা কি? ওহি তো আপনারা দেখবেন যে কোরআনের মধ্যে নানাভাবে কাফেরদের রিফিউট করেছে, মুশরিকদের রিফিউট করেছে এবং পাপীদের রিফিউট করেছে। তারপর আমরা সুন্নাহর মধ্যে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিদআতীদের বিরুদ্ধে রিফিউট করেছেন, রদ করেছেন। তাহলে রদের ক্ষেত্রে ওহির মানহাজ বলতে কোরআন সুন্নাহর মানহাজ বোঝানো উদ্দেশ্য, সেই মানহাজ ফলো করতে হবে আমাদেরকে। অতএব কোনো বেদাতকে বেদাতি পন্থায় প্রতিহত করা যাবে না, এবং কোনো বাড়াবাড়িকে, গুলু গুলু মানে হচ্ছে বাড়াবাড়ি, কোনো বাড়াবাড়ির বিরুদ্ধে অনুরূপ তাফরিত, তাফরিত মানে তানকিস, একদম খুব তাপ খিচিয়ে, মানে এই যে একটা পন্থা, সে পন্থা অবলম্বন করা যাবে না। তালাত আশার 13 নম্বর যেটা, এখানে তিনি বলছেন কুল্লু মুহদাসাতিন ফিদ্দীনি বিদআহ, দিনের মধ্যে যত নতুন কিছুই প্রচলিত হবে সবটাই হবে বেদআহ। অকুল্লু বেদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা। এমন বলা যাবে না যে কোনো কোনো বেদাত সুন্দর, ভালো, এটা বলার কোনো সুযোগ নাই। কুল্লু বেদাতিন দালালাহ অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে, কোনো কোনো ভ্রষ্টতা জাহান্নামে নেবে না এমন বলা যাবে না। আর বায়াতে আসা 14 নম্বর যেটা, একটু বড় করে তিনি বলছেন আল আসলু ফি আসমা ইল্লাহি ওয়া সিফাতিহি ইথবাতু মা আথবাতাহু তাআলা লিনাফসিহি أو أثبته له رسوله صلى الله عليه وسلم من غير تكييف ولا تمثيل ونفي ما نفاه الله. আচ্ছা, ونفي ما نفاه الله تعالى عن نفسه أو نفاه عنه رسوله صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل، بل نؤمن بأنه سبحانه ليس كمثله شيء وهو السميع البصير، مع الإيمان بمعاني ألفاظ النصوص وما دلت عليه وعدم تكييفها أو تعطيلها عن معناها. তিনি এখানে বলছেন যে আল্লাহর নামসমূহ এবং তার সিফাত সমূহের ক্ষেত্রে, আল্লাহর নাম সমূহ এবং তার সিফাত সমূহের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হলো সেই সব কিছুকে সাব্যস্ত করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সাব্যস্ত করেছেন।
মিন গায়রি তাকইফিন, এর কোনো শেপ দেওয়া যাবে না, ওয়ালা তামথিলিন, এর কোনো সাদৃশ্য বর্ণনা করা যাবে না। তারপর বলছেন ওয়ানাফিউ মা নাফাহু নাফাহু আল্লাহু তাআলা আন নাফসিহি আও নাফাহু আনহু রাসূলুহু, এবং অনুরূপ ভাবে আহ, আল্লাহর থেকে সেই সব জিনিসগুলোকে সেই সব জিনিসগুলোকে বাদ দেওয়া, নাফি করা, নেগেট করা, যা আল্লাহ স্বয়ং নিজের থেকে নাফি করেছেন। যেমন আল্লাহ বলেছেন লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, তা তন্দ্রা এবং নিদ্রা তাকে পায় না। অতএব তন্দ্রা এবং নিদ্রা আল্লাহর উপর আরোপ করা যাবে না। এভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর উপর থেকে নাফি করেছেন, নেগেট করেছেন, নাবোধক করে দিয়েছেন, সেগুলোকে আমাদেরও নাবোধক করে রাখতে হবে, মিন গায়রি তাহরিফ। আর এই নাবোধকের ক্ষেত্রে সেগুলোকে কোনো তাহরিফ বা বিকৃত করা যাবে না, ওয়ালা তাতিল, এবং বাতিলও করা যাবে না। বাল নুমিনু, বরং আমরা বিশ্বাস করি, বিআন্নাহু সুবহানাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিথলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, ওয়া হুয়াস সামিউল বাসীর, আর তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মাআল ঈমান, পাশাপাশি এই বিশ্বাসও পোষণ করি বেমাআনি আলফাদিন নুসুস, যে নুসুস বা কোরআন সুন্নাহর যে ভাষ্যগুলো আছে, যে ভাষা শব্দমালা আছে, সেগুলোর অর্থ ঠিক, সেগুলোর অর্থ প্রকৃত অর্থেই আমরা বুঝবো। হ্যাঁ, এই ইমানটুকু আমরা সাথে পাশাপাশি রাখি। ওয়ামা দাল্লাত আলাইহি, এবং এই নুসুসগুলোর আহ, আহ, যে অর্থ রয়েছে এবং এই নুসুসগুলোর যে দেলালাত রয়েছে, যেই জিনিসটা এই নসুস গুলো দ্বারা বোঝা যায়, মা দাল্লাত আলাইহি মানে কি, যে জিনিসগুলো এই নসুস দ্বারা বোঝা যায়, সেটার উপর আমরা বিশ্বাস স্থাপন করি। ওয়াদামু তাকইফিহা, আর যে অর্থটা বোঝা যায় সেটাকে কিন্তু আমরা তাকিফ করব না। যেমন আল্লাহ আরশের উপর আছেন, এটাকে আমরা বলবো না যে তিনি বসে নাকি শুয়ে নাকি দাঁড়িয়ে নাকি কিভাবে, নাকি হেলান দিয়ে। এই যে তাকিফটা, এই তাকিফটা করা যাবে না। ও তাআতিলিহা আন মানাহা, অথবা এর যে অর্থটা, আল্লাহ আরশের উপর আছেন অর্থ তো স্পষ্ট, তাহলে এটাকে তাতিলও করা যাবে না, যে আমি যেহেতু বুঝি না, অতএব তাহলে আমি আল্লাহর জন্য অলু বা তিনি আরশের উপর আছেন এটা সাব্যস্ত করব না। এই জিনিস, এটাকে বলা হয় তাতিল, এ তাতিলও করা যাবে না। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এখানে কোনো অবস্থারই তাকিফও করে না, অর্থাৎ এই সিফাত গুলোর কোনো শেপিং বা অবস্থাও বর্ণনা করে না, এবং সেগুলোকে তার অর্থ থেকে তাতিল বা বাতিলও করে না। 15 নম্বর, আজকে শেষ পয়েন্ট, আল ইমানু বিল মালাইকাতিল কিরাম ইজমালান, ওয়া আম্মা আলা তাফসিল ফাবিমা সাহহা বিহি وأما على التفصيل فبما صح به الدليل من أسمائهم وصفاتهم وأعمالهم। তিনি বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান রাখে সংক্ষিপ্তভাবে, আর বিস্তারিতভাবে যে সকল সহি দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে তাদের নাম, তাদের অ্যাট্রিবিউট বা গুণাবলী এবং তাদের কাজ, সেগুলোর প্রতিও আহলে সুন্নাহ ওয়াল জামায়াত বিশ্বাস রাখে, ঈমান রাখে। কারণ অনেক ফেরেশতাদের কিছু নাম এসেছে সহিভাবে, এগুলোকেই তারা সাব্যস্ত করে, যেগুলো বনী ইসরাইলের রওয়ায়াতে এসেছে এগুলোকে তারা সাব্যস্ত করে না। এবং তাদের যে সিফাত বর্ণিত হয়েছে সহিভাবে, যেই রেওয়ায়ত গুলো এসছে, সেই সিফাত গুলো এবং কোরআনে যে সিফাত গুলো এসেছে সহিভাবে, কোরআনে তো সবটাই সহিভাবে এসেছে, তো সেটাতে তারা বিশ্বাস করে। এবং তাদের যে সমস্ত কাজের কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ, সেটার প্রতিও বিশ্বাস স্থাপন করে। তো আমরা আজকে এই 15টা মৌলিক জিনিস জানলাম, আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের প্রিয় ভাইরা বোনেরা যারা আজকে আমাদের সাথে শরীক হয়েছেন, আমি আশা করছি আপনারা এতদিন যা শিখেছেন সেগুলোরই একটা খোলাসা কিন্তু এগুলো আসলে। তো এই খোলাসার মধ্য দিয়ে আপনারা আপনাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, তার সাথে নিজেদেরকে আরেকটু ঝালাই করে নেবেন। কোথাও কোনো ভুল বিভ্রান্তি থাকলে কারেকশন করবেন। আর আমরা যারা আসলে মক্কা মদিনায় পড়েছি আমরা জানি, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলধারার আকীদা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা এই 15টা পয়েন্ট যেগুলো বললাম সবগুলোই বিশুদ্ধ আকীদার আসলে দলিলের উপর ভিত্তি করেই বলা হয়েছে। এবং এগুলো
অথেন্টিকেট করে বলা হয়েছে। এগুলো এগুলোই আমরা শিখে এসেছি। আরো বাকি যেগুলো আছে সেগুলোও শুদ্ধ। আমরা সেগুলো ইনশাল্লাহ বর্ণনা করার সময় আপনাদের কাছে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা হয়তো তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে আহ, তার নবী সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাই কেরাম এবং আমাদের সালাফে সালেহ তাদের আকীদা বোঝার এবং নিজেদের ইমান আকীদাকে সেভাবে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আজকে এতটুকু বলে আমি আলোচনা শেষ করছি, কিন্তু প্রশ্নের জন্য কিছু সুযোগ থাকবে। আমি কিছু প্রশ্ন নেওয়ার জন্য উপস্থাপককে অনুরোধ করছি। শেখ, জেজাকাল্লাহ খাইরান শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে শেখ দুটি প্রশ্ন ছিল যেটি আমাদের গত শনিবারের সেশনে এসেছে। যেটি সেখানের ওস্তাদ ওস্তাদ মোস্তফা ফয়সাল বলছিলেন যে শেখদের কাছে এরকম প্রশ্ন দিলেই বেটার। তো তার মধ্যে শেখ একটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়ি এরকম আশেপাশে বিভিন্ন বাড়ি গিয়ে তালিম করে। আবার মহিলারা মাহরাম নিয়ে 10 দিন, 3 দিন, 5 দিন, 6 দিনের জন্য জামাতে যায়। আমার জানা মতে এটা ইসলামের শরীয়তে সম্মত নয়। তাহলে এর বিধান কি? আর তাদের তালিমগুলো বেশি বিদআত দিয়ে সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আহ, দ্বীনের তালিম করা এটা মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, বরং তাদের জন্যও এটা গ্রহণযোগ্য। কিন্তু কথা হচ্ছে কিভাবে তালিম করছে তারা। মেয়েদের জন্য যে শরিয়া যে শর্তগুলো আরোপ করেছে সেটা ফলো করা হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে আমাদের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো চলে আসে, যেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। প্রথমত আমি বলবো যে বিষয়গুলো এখানে তালিম করা হয় যদি সেটা বেদাতি বিষয় হয় তাহলে তো সেটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, এজন্য যারা তালিম করবেন তাদেরকে আলেম হতে হবে, এটা প্রথম শর্ত। জানতে হবে যা তিনি বলছেন দিনের নামে সেটা সঠিক কিনা, হক কিনা। আর আমরা জানি যে মুসলিমদের ধারা আসলে একটাই, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারা। বাট এখন সারা বিশ্বে নানা ধারার মানুষ তৈরি হয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলে, যদিও তাদের অনেকেই নানা রকম বেদাতের মধ্যে লিপ্ত, ভুলের মধ্যে লিপ্ত, পাপের সাগরে লিপ্ত, অনেকে কুফরি এবং শিরকের মধ্যেও লিপ্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যারা যেটা লিপ্ত তারা যখন তাদের দ্বীনের আহ, প্রচার করে, তারা তখন যেটাকে তারা সঠিক মনে করে ওটাই প্রচার করে। অতএব এই যে হাজার হাজার বা শত শত ফিরকা আমরা এখন দেখতে পাচ্ছি, শিয়া ফিরকা, মুতাজিলা ফিরকা, আরো নানা রকম ফিরকা, তারাও তাদের আকীদা মানুষের কাছে প্রচার করে যাচ্ছে। তো আমরা এখানে সংক্ষেপে এতটুকুই বলবো যে যারা আসলে আল্লাহ এবং আল্লাহকে ভয় পান এবং আল্লাহ এবং তার রাসূলের মানহাজের উপরে, আকীদার উপরে থাকতে চান, তাদের অসুল এবং তাদের মানহাজের উপর থাকতে চান, তাহলে তাদেরকে অবশ্যই জ্ঞানমুখী হতে হবে। কোরআন সুন্নাহর বিশুদ্ধ জায়গা থেকে জ্ঞান আহরণ করে সেটাকেই শুধু তারা প্রচার করতে পারবে। কোনো দলালাত প্রচার করা, কোনো বেদাত প্রচার করা, কোনো কুফুরি শিরকি কে দিন হিসাবে প্রচার করার আসলে কোনো সুযোগ নেই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা ধরে নেই যে কিছু মানুষ এখন হক পেয়েছে মেয়েদের মধ্যে, তারা সে হকটা কিভাবে প্রচার করবে, সেটা প্রচার করার জন্য আমরা বলবো যে মেয়েরা মেয়েদের মধ্যে প্রচার করতে পারবে, তবে ঘরের বাইরে যখনই তারা কোনো পদক্ষেপ ফেলবে সেক্ষেত্রে তাদের স্বামীর অনুমতি লাগবে। আর যদি সে বাবার অধীনস্থ থাকে তাহলে বাবার অনুমতি লাগবে। কিংবা বাবা যদি মৃত থাকেন এবং মহিলা অবিবাহিত থাকেন, ভাই যদি সে সংসারের অভিভাবক হয়, তাহলে তার অনুমতি লাগবে। কারণ ইসলাম একটা চমৎকার ডিসিপ্লিন মেনটেন করে। পরিবারেরও কিছু ডিসিপ্লিন আছে, ওই ডিসিপ্লিনের বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, কোনো মহিলা যদি মনে করে যে সে অনেক দূরে গিয়ে দিনের দাওয়াত দেবে, তাহলে প্রথমত এই অনুমতির বাইরেও দেখতে হবে সেটা সেফ কিনা এবং সেটা সফরের দূরত্ব কিনা। যদি সফরের দূরত্বে তিনি যান তাহলে তার মাহরাম লাগবে ইত্যাদি বেশ কিছু রেস্ট্রিকশন মেয়েদের ক্ষেত্রে কিন্তু আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দিনের স্বার্থে দিনের ভায়োলেশন করব না,
দিনের নীতিমালা ভঙ্গ করব না, এটাই হচ্ছে নিয়ম নীতি। আর যারা দিনের প্রচারক হতে চান, দাঁড়িল আল্লাহ হতে চান, তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করবেন। আমরা বারবার আপনাদেরকে বলে এসেছি, আমরা সাধারণ যে সমস্ত আমাদের শিক্ষিত ভাই বোনেরা আছেন, তারা তারা যেন আমাদের ডিপ্লোমাটা করে নেন, তাইব একাডেমির ডিপ্লোমা। এবং আমরা অচিরেই একটা আলিম কোর্স নিয়ে এসেছি, যেটা হায়ার ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ হবে। এটা খুব দ্রুত আমরা চালু করে দেবো ইনশাল্লাহ। এটা 4টা সেমিস্টারে বিভক্ত থাকবে। এগুলো পড়ে নিজেদেরকে আগে তৈরি করুন। অন্তত পক্ষে আপনি যখন যেটা প্রচার করবেন সেটার আগে নিশ্চিত হন যে ওটা সঠিকভাবে জানা হয়েছে। এবং দায়ীদের জন্য আরো জরুরি হচ্ছে কেরাতুল কোরআন যেন শুদ্ধ হয়। কোরআন যেন তিনি শুদ্ধ করে পড়তে পারেন। কোরআন শুদ্ধ করে পড়তে না পারলে কিসে দাওয়া দিবেন? সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়তে না পারেন, আপনি কিভাবে দাওয়া দিবেন, তাই না? মানুষ তো আপনার কাছ থেকে গ্রহণ করবে না। মানুষ আহ, দায়ীদের মধ্যে যোগ্যতা দেখতে চায়। তাদের মধ্যে যেমন ইমান এবং আকীদার সঠিক জ্ঞান দেখতে চায়, ইবাদতের ক্ষেত্রে তাদের চমৎকার বিশুদ্ধ পদ্ধতি দেখতে চায়, আখলাকের ক্ষেত্রে সুন্দর আখলাক দেখতে চায়। তাহলে এই জিনিসগুলো কি আমরা অর্জন করেছি? মামালাতের ক্ষেত্রে আপনাদেরকে হালাল হারাম বেছে দেখতে চায় একজন দাঁড়িল আল্লাহ, পুরুষ হোক বা মহিলা হোক, তিনি মানুষের হক রক্ষা করছেন, আল্লাহর হক রক্ষা করছেন, আখলাক সুন্দর, বিনয়, এবং দুনিয়ার পিছনে ছুটছেন না, অন্যায় করছেন না, তাই না? এত সব কিছু অর্জন করেই আমাদেরকে দাওয়া দিতে হবে। তবে আমি আবার ভয় দেখাচ্ছি না যে আপনি বলবেন এত কবে আর অর্জন করবো আর কবে দাওয়াত দিব। নো, আপনি অর্জন করুন। আপনার জন্য মাত্র 1 বছরের মধ্যে নিজেকে দাঁড়ি হিসাবে তৈরি করা সহজ। আমি বলবো আমাদের বোনেরা বা ভাইয়েরা, আপনারা যদি নিজেরা দাঁড়িল আল্লাহ হিসেবে নিজেদেরকে তৈরি করতে চান, তাহলে এটা 1 বছরের মধ্যে সম্ভব। তবে মানে এটা প্রাথমিক লেভেলের দাঁড়ি। আমি মনে করি আপনারা প্রথমে সহযোগী দাঁড়ি হিসেবে কাজ করেন, আমাদের তাইব একাডেমির সাথে কাজ করেন, আমাদের ইমাম বুখারী ট্রাস্টের সাথে কাজ করেন। আমরা উত্তরায় আলহামদুলিল্লাহ কিছু দাওয়া কোর্সও আপনাদের জন্য ওপেন করব। আর ভবিষ্যতে তাইব একাডেমি থেকেও দাওয়া কোর্স থাকবে। যাই হোক, আমি আবারও কনক্লুড করে শেষ করি এই প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে দাওয়াত দেওয়া আহ, ঘরে কিংবা ঘরের বাইরে এটা নিষিদ্ধ নয়, কিন্তু মেয়েরা তাদের শারঈ যে টার্মস কন্ডিশনস আছে, শর্তাবলী আছে, যে রেস্ট্রিকশন গুলো আছে, এগুলো তাদেরকে মেনে চলতে হবে। তাহলে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। জি। সেটা আমাদের পরবর্তী প্রশ্ন। শিশুর নাম মসজিদে দোয়া করে রাখতে হয়, সুন্নাহ কি? আমার ছেলে হয়েছে এবং ওর নামও ঠিক করেছি ওমর। এখন কি করব? দোয়া করে রাখতে হয় এমন কিছু আসলে নেই। আপনি সপ্তম দিনের দিন আপনার সন্তানের নাম রাখবেন, সে ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, সেটাই আপনার জন্য সুন্নাহ। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে আহাব্বুল আসমা যেগুলো, সেগুলো উত্তম, অথবা নবীদের নাম, সাহাবাদের নাম, যেগুলো নবী সাল্লাহ সাল্লাম স্বীকৃতি দিয়েছিলেন যে নামগুলো, কারণ তিনি কোনো কোনো নামের নাম পরিবর্তন করে দিয়েছিলেন। তো ফলে আমরা বলবো যে নামের ক্ষেত্রে আপনি ভালো নাম চুজ করবেন, সপ্তম দিনের দিন রাখবেন, এর জন্য আর কোনো আনুষ্ঠানিকতা নাই। আহ যেমন ধরেন যদি কেউ শনিবার দিনের বেলায় জন্মগ্রহণ করে, তাহলে পরবর্তী শুক্রবার নাম রাখবেন। আর যদি শনিবার দিবাগত রাত্রে জন্মগ্রহণ করে, তাহলে পরবর্তী শনিবারে হবে তার সপ্তম দিন। সেই দিনই নাম রাখা সুন্নাহ। আর নাম রাখার ক্ষেত্রে যদি বিবাদ দেখা দেয়, তাহলে বাবার অধিকার 1 নম্বরে। বাবার অধিকার 1 নম্বরে। বাবা যদি তার হক ছেড়ে দেয়, তাহলে মা রাখতে, বা বাবা যার পক্ষে হক ছেড়ে দেয়, সে নাম রাখতে পারবে। জি, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। যদি কোনো ব্যক্তি অন্য কারো অনুরোধে, যেমন কোনো ইসলামিক কোর্সে ভর্তি হওয়া বা নফল রোজা রাখা ইত্যাদি, কোনো ভালো কাজ করে ফেলে, কারণ সে লোক লজ্জায় তাকে না বলতে পারেনি, তাই সে আমলটি করে ফেলে, কিন্তু মনে মনে নিয়ত করে যে ভালো কাজ করবই যখন, তখন আল্লাহর জন্যই করব, এবং সে আমলটি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে কি এতে কোনো সমস্যা হবে, গুনাহ হবে? এটা কি রিয়া বা শিরকের অন্তর্ভুক্ত হবে? যেহেতু আহ, আমলটি শুরু হয়েছিল মানুষের ভয়ে, জানালে উপকৃত হতাম। জি, ধন্যবাদ এমন একটি প্রশ্ন করার জন্য। যদি প্রকৃত অর্থে তার নিয়তের মধ্যে, মনের মধ্যে কোনো রিয়া না থাকে, আহ, কিন্তু তারপরেও তিনি বলে ফেলেছেন, তাতে তার রিয়ার পাপ হবে না।
আল্লাহ তাআলা তো কাউকে জোর করে রিয়া ধরায় দিবেন না, তাই না? এটা রিয়া হয়নি। তবে মনে রাখতে হবে, আপনি যদি অতিরিক্ত মাত্রায় নিজের ভালো কাজগুলো মানুষের কাছে প্রকাশ করতে শুরু করেন, তাহলে সেখানে রিয়া এসে যেতে পারে, রিয়া এসে যেতে পারে। অতএব নিজেকে রিয়া থেকে মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, নিজের ভালো কাজ প্রয়োজন ছাড়া বলবেন না। যদি কখনো বলতে হয়, মানে মনে করেন যে আপনি বললে হয়তো অন্যরা উপকৃত হবেন, এনকারেজড ফিল করবেন, এরকম নিয়ত থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার মধ্যে বলে ফেলার পর একটা অহংকার, আত্মম্ভরিতা, একটা আত্মপ্রসাদ তৈরি হয়, আত্মতুষ্টি তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনি খুবই খতরের মধ্যে আছেন, ঝুঁকির মধ্যে আছেন। আপনি আর কখনোই এভাবে মানুষের কাছে বলাটা ঠিক হবে না। আর যদি আদৌ আপনার মনের মধ্যে রিয়ার কোনো ভাব না থাকে এবং আপনি মানুষকে মোটিভেট করার জন্য অত্যন্ত চমৎকার বিনয়ের সাথে উল্লেখ করলেন, তাহলে সমস্যা নেই। অনেকে আবার নিয়ত ঠিক আছে, কিন্তু উল্লেখ করলো এমন ভাবে যে মানুষ বললো যে আরে উনি তো অহংকারী, উনি তো তার নিজের ভালোগুলো আমাদেরকে দেখাচ্ছেন। এটা অবজেকশনেবল, এটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। জি। শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন। সম্মানিত শেখ, আমার প্রশ্নটি টপিকের বাইরে, মাফ করবেন। শেখ, এখন দেখা যাচ্ছে বার্থডে সেলিব্রেশনটা একটি ট্রেন্ড হয়ে গিয়েছে। সবাই কেক কাটে। তার মধ্যে কিছু কিছু দিনী বোনরা আছে, তারা বার্থডে হিসেবে রোজা রাখে। এটা কি ঠিক? আর অনেক বোনরা আছে, তারা সেলিব্রেশন করে না কিন্তু উইশ করে। তাদের কিভাবে বুঝাবো, একটু অ্যাডভাইস দিবেন। ধন্যবাদ। বার্থডে অর্থাৎ জন্মদিন, যেটা আমরা দেখি যে একদল মানুষ মিলাদুন নবী হিসাবেও পালন করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তো এর কোনোটাই আসলে শরীয়তে গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা সাহাবায়ে কেরামের জন্মদিন, নিজেদের জন্মদিন, কোনোটাই গ্রহণযোগ্য নয়। জন্মদিনের কালচারটা এসছে অন্য ধর্ম থেকে। এটা মূলত খ্রিস্টানদের আহ, অভ্যাস। তারা আহ, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, যে জেসাস ক্রাইস্ট তারা বলে। সেখান থেকে আমরা জানি যে হিজরি 4th শতকে ফাতেমী শিয়ারা মিলাদুন্নবী চালু করে। আর এখন যে আধুনিক ব্যক্তিরা তাদের নিজেদের বাড়িতে তার ছেলে, মেয়ে, নিজের স্ত্রীর জন্মদিবস পালন করেন, এগুলো মূলত খ্রিস্টানদের কৃষ্টি কালচার এর অনুরূপ। তারা সেখানে মোমবাতি জ্বালান, কেক কাটেন, কিংবা উইশ করেন ইত্যাদি। এখন যেটা বললেন যে আমাদের কোনো কোনো ছোট ভাই বা বোন তারা রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করে, এটাও বেদাত বলে গণ্য হবে। কারণ আহ মানে এটাকে অন্যরা তো আসলে আহ, ভুল করতেন খ্রিস্টান কালচারকে ফলো করে, আর ইনি ভুল করছেন নতুন বেদাত চালু করে। কারণ তিনি মনে করছেন যে জন্মদিনে যদি আমি কোনো ইবাদত করি তাহলে এটা হয়তো উত্তম হবে। কিন্তু ওনাকে এটা মনে রাখতে হবে, কোনো ইবাদতকে বিশেষ ফরম্যাটে চালু করার অধিকার কিন্তু আমাদের কাউকে দেওয়া হয় নাই। এটা আল্লাহর অধিকার, এটাকে তাশরিও বলা হয়। তো ফলে যদি কেউ কোনো ভালো আমল চালু করেন এবং তার কোনো দলিল শরীয়তে পাওয়া না যায়, সেটা বেদাত বলে গণ্য হবে। অতএব আমাদেরকে সাবধান, সতর্ক হতে হবে। জন্মদিবস, মৃত্যু দিবস, এই ধরনের কোনো দিবস পালনের কোনো আসল শরিয়াতে নেই। শরিয়াতে আছে শুধু দুটো দিবস, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর বাকি দিনগুলো আমাদের কাছে নর্মাল। আরেকটি হচ্ছে ঈদ উল উসবুর, যেটা ইয়মুল জুমা, জুমার সালাত। জুমার সালাতের মাধ্যমে ওই দিনটাকে উদযাপন করা হয় এবং খুতবার মাধ্যমে। এছাড়া আর অন্য কোনো বিশেষত্ব নেই, যদিও অবশ্য জুমার দিনে বিশেষ দোয়া কবুলের বিষয় আছে, সেটা আলাদা ব্যাপার। জি। জি শেখ, পরবর্তী প্রশ্ন। কোনো পর্দাশীল মেয়ের বাবা যদি বেনামাজি হয়, তাহলে কি ওই মেয়েকে তার বাবার সামনে পর্দা করতে হবে, যেহেতু বেনামাজি হওয়ার কারণে সেই বাবা কাফের হয়ে গিয়েছে? বাবার সামনে মেয়েকে কখনোই পর্দা করতে হবে না, বাবা কাফের হোক আর মুসলিমই হোক। কারণ বাবা তো মাহারাম, তার জনক। বাবার সাথে মানে বাবা কাফের হওয়ার কারণে মাহারামিয়াত থেকে বের হয়ে গেছেন এমন কোনো দলিল নেই। ফলে বাবার সাথে তার দেখা সাক্ষাৎ করতে কোনো সমস্যা নেই। তবে কন্যা আর বাবা তারাও তো শালীন পোশাকেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করবে, হয়তো পূর্ণ হিজাব
তারা মেনটেন করবে না আর কি। এক্ষেত্রে আমরা জানি বাবার সামনে সে মাথা খোলা রাখতে পারবে, চেহারা দেখাতে পারবে, হ্যাঁ, ইত্যাদি। জি। শিক- পরবর্তী প্রশ্ন, তৌহিদ ও আকীদা তৌহিদ ও আকীদা কি একই জিনিস নাকি আলাদা আলাদা দুটি বিষয়? এটির সাথে সম্পর্কিত আরেকটু এসেছে সে প্রশ্ন যে আকীদা শব্দটি তো কোরআন হাদিসে কোথাও আছে বলে জানি না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটি ব্যবহার করেননি, তবে এটির ব্যবহার কি বেদাত হবে না, যেহেতু দিনের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে? উত্তর দিলে উপকৃত হতাম। জি, ধন্যবাদ। আমার মনে হয় আজকে আমরা এই প্রশ্ন নিয়েই শেষ করবো ইনশাল্লাহ। বাকি যদি আরো প্রশ্ন থাকে সেটা পরবর্তীতে আমরা উত্তর দেব। আহ তৌহিদ মানে ওয়াহাদা ইউয়াহিদু থেকে এসেছে, একত্ববাদ। কাউকে এক বলে স্বীকার করা, এক বলে স্বীকৃতি দেওয়া, এটা হলো শাব্দিক অর্থ। আর তৌহিদুল্লাহ মানে আল্লাহকে আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া। এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে ইফরাদুল্লাহি বির-রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়া বিআসমাইহি ওয়া সিফাতি। আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়ত ও তার আসমা সিফাতে তাকে এক বলে স্বীকার করে নেওয়া, যেখান থেকে এসছে তাওহীদুল উলুহিয়্যা ও রুবুবিয়্যা ওয়াল আসমা সিফাত। তাওহীদ আসমা সিফাত তিনটা তাওহীদের প্রকারভেদ। তাহলে এই যে তৌহিদ বললাম, এটা আল্লাহর প্রতি ইমানের সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর একত্ববাদ, ইমান শুরুই হয় তৌহিদ দিয়ে, এবং এটা আল্লাহর সাথে রিলেটেড একটা বিষয়। তৌহিদের বিষয়টা আর অন্যদের সাথে, ইমানের অন্য রকমগুলোর সাথে রিলেটেড না। হ্যাঁ, যেমন রাসূল তো একমাত্র একজন নয়, ফেরেশতা একজন নয়, তাই না? কিন্তু আমাদের রব একজন, ইলাহ একজন। আসমা সিফাত তার জন্যই খাস, আর কারোর জন্য সেটা চলবে না। এই জন্য এটা হলো তৌহিদ। তো আকীদা যেটা, আকীদার আলোচনাটা কিন্তু আমরা অনেক জায়গায় করেছি এবং শুরুতেও করেছিলাম। আমার যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ছোট্ট বইটা আছে, ওখানেও আকীদা আলোচনাটা আছে। আকীদা ঠিক এই অর্থে যে এলমুল আকীদা এখন আমরা যেটা ব্যবহার করছি, কোরআন এবং হাদিসে এই অর্থে শব্দ ব্যবহার হয় নাই, কিন্তু এটা তো অভিনব শব্দ নয়। আমরা এটা দেখিয়েছি। এতেকাদ শব্দটা হাদিসে এসেছে, এতেকাদ আর আকীদা কি। আবার আকদুন, হ্যাঁ, যেখানে বিমা আক্কাতুমুল ঈমান, আকীদার যে মেইন শব্দটা আকদুন, আইন কাফ দাল, সেটা তো কোরআনে এসেছে। অতএব শব্দটা কোনো অভিনব শব্দ নয় যে এটা একদমই নাই। আকীদা একটা আরবি শব্দ, তার ব্যবহার আছে, এবং আকীদা একটা আম শব্দ। আকীদা বললেই তো ইসলাম বোঝায় না। আকীদা হক হতে পারে, বাতিলও হতে পারে। এই জন্য আমরা বলি আল আকীদা আস সাহিহা, আল আকীদা আল ফাসিদা। সহি আকীদা আর ফাসিদ বা ভুল আকীদা, বিশুদ্ধ বাতিল আকীদা। আকীদা একটা আম শব্দ। পৃথিবীতে যে কোনো শব্দের ব্যবহার শরীয়তে জায়েজ আছে। হ্যাঁ, যে কোনো শব্দ, এর যে ভালো অর্থ খারাপ অর্থ দুটোই তো সেভাবে আমরা ব্যবহার করব। ভালোটা ইসলামে গ্রহণযোগ্য, খারাপটা ইসলাম গ্রহণযোগ্য না। আল আকীদা সাহিহা মাতলুবা ও মাখুদা ও মাকবুলা ইনদা শরিয়া, কিন্তু আল আকীদা আল বাতিলা মারফুদা। হ্যাঁ, এটা এটা অগ্রহণযোগ্য, এটা প্রত্যাখ্যাত। তো সুতরাং আকীদা শব্দের সাথে তো ইসলামের কোনো দ্বিমত নাই। আমরা কেন এটাকে বেদাত বলতে যাব? মানে এটা খুবই একটা মানে মানে মনে হয় যেন আহ, যারা বলছেন তারা বুঝতে পারছেন না শব্দটা কি। আমরা কি আকীদাকে একটা ইসলামী পরিভাষা দিয়ে দিচ্ছি যে আকীদার একটা ইসলামিক বিশেষ অর্থ সমৃদ্ধ একটা জিনিস? না। আল্লাহু আকবার। এটা সেই হাজার কোটি বছর আগে, মানে আমি কথার কথা বললাম হাজার কোটি বছর আগে, মানে হাজার হাজার বছর আগে আকীদার যে অর্থ ছিল, এখনো সে একই অর্থ। আরবি ভাষার শুরু থেকে আকীদার যে অর্থ ছিল, এখনো সে একই অর্থ। এর মধ্যে তো মানে আমরা নতুন কিছু প্রয়োগ করছি না। এটা বেদাত হতে যাবে কেন? হ্যাঁ। আর যেটাকে আমরা বলছি ইলমুত তাওহীদ আর আল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদা আর ইলমুত তাওহীদ, এটা একে অপরের পরিপূরক পরিভাষা হতে পারে। আহ তৌহিদ যেহেতু ইসলামী আকীদার প্রথম বিষয়, অতএব ইলমুত তাওহীদ বললেও তাওহীদ ওমা ইয়াতাআল্লাকু বিহি, তার সাথে আরো যত আকীদা আছে সবকিছুকে ইনক্লুড করে ফেলে। এই জন্য সৌদি আরবে মাদ্দাতুল আকীদা এভাবেও যেমন বলা হয়, মাদ্দাতুত তাওহীদ সেটাও বলা হয়।
আমরা আমাদের বইতে দেখিয়েছি যে আমাদের ওলামাই কেরাম তৌহিদ বিষয় বলতে আকিদার বিষয় বুঝান। আবার আকিদার বিষয়ের মধ্যে যেহেতু তৌহিদ এক নম্বরে, এই জন্য তৌহিদও বুঝাতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আরবি ভাষা, প্রয়োগ, পরিবেশ, পরিভাষাগত যে ব্যবহার, এগুলোর দিক থেকে এই ব্যবহারে কোনো সমস্যা নেই। আমি আশা করি বুঝতে পেরেছেন। না বুঝার এখানে কিছুই নেই। আল্লাহ আমাদের জন্য আরো সহজ করে দিন আকিদা বুঝা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বুঝা। আল্লাহর কাছে সে দোয়া করে এবং আজকে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ। আজকে যারাই জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটি শেষ করছি। আপনারা জানেন আমাদের আলহামদুলিল্লাহ তাইব একাডেমিতে বেশ কিছু ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, যেটি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার থাকে। তো আমরা আশা করবো আপনারা এগুলির সাথে জয়েন থাকবেন, যেগুলিতে আপনারা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারেন নিজেদেরকে। আর পূর্ববর্তী যেসব সেশন ছিল সেগুলোর রেকর্ডিং আপনারা অনেকেই চাচ্ছেন। সেই রেকর্ডিং গুলো ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, বেশ কিছু আরো কিছু ধারাবাহিকভাবে আপলোড করা হবে ইনশাআল্লাহ। আমরা তাহলে আজকের মতো সেশনটা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।